হ্যালো বন্ধুরা, আমি ভিকাইলাল বং পপ টপ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তা আমি দেখলাম কুংফু প্যান্ডা 4 পিভিআর মানি স্কোয়ার থেকে। এই ভিডিওটিতে মুভিটির আমি একটি কিক রিভিউ দেবো। তো এই মুভিটি কুংফু প্যান্ডা অ্যানিমেটেড মুভি সিরিজের 4 নম্বর পার্ট। তো মুভিটির গল্প যদি ছোট করে বলে দেওয়া যায়, মাস্টার শিবু পোকে তার নতুন সাকসেসর অর্থাৎ নতুন ড্রাগন ওয়ারিয়ার চয়েস করার আদেশ দেয়, যার ফলে পো হয়ে উঠবে স্পিরিচুয়াল লিডার। তবে পো এই ব্যাপারে খুব একটা নিশ্চিন্ত হতে পারে না, কারণ সে ভাবে সে তার সাকসেসর চয়েস করতে পারবে না। এমন সময় নতুন একটি ভিলেন দি ক্যামেলিয়ান নতুন বিপদ হিসাবে হাজির হয়, যে অন্যান্য কুংফু মাস্টারদের রূপ ও পাওয়ার অ্যাবিলিটি সব কপি করতে পারে। তাই পো তার নতুন সাথী জ্যানের সাথে ক্যামেলিয়ানকে আটকাতে যায়। এবার সে ক্যামেলিয়ানকে আটকাতে সফল হবে কিনা সেটা জানতে হলে মুভিটি হলে গিয়ে দেখতে হবে। যেহেতু এটি অ্যানিমেটেড মুভি, তাই প্রথমে আসা যাক এর অ্যানিমেশনের উপর। তো ড্রিম ওয়ার্কস প্রত্যেকবারের মতো কুংফু প্যান্ডা 4 তাদের অ্যানিমেশন টপ নচ রেখেছে। দুর্দান্ত অ্যানিমেশন হয়েছে, মূলত 3D অ্যানিমেশন, তবে তার মাঝে মাঝে 2D অ্যানিমেশনের টাচ দেওয়া হয়েছে, যেগুলো আগের কুংফু প্যান্ডাতেও ছিল এবং এবারে সেটা অসাধারণ লাগছে। অ্যানিমেশনে অ্যাকশন খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা কুংফু প্যান্ডা মুভি সিরিজের একটি স্পেশাল বৈশিষ্ট্য। এবার আসা যাক মুভি স্ক্রিন প্লের কথা। মুভি স্ক্রিন প্লে যথাযথই ভালো, তবে আমার পার্সোনালি মনে হয় কুংফু প্যান্ডা সিরিজের মধ্যে এটা সবচেয়ে দুর্বল। তবে আমি বলছি না এটা খুবই খারাপ, আমি বলতে চাইছি কুংফু প্যান্ডা যে স্ট্যান্ডার্ড সেট করেছিল এর আগের মুভিগুলোতে তার চেয়ে একটু কম। তবে দুর্দান্ত, শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনায় পূর্ণ। পোয়ের ক্যারেক্টার এখানে আরো সুন্দরভাবে ফুটে উঠেছে, আরো ইভলভ করেছে এবং মুভির ক্লাইম্যাক্সও খুব সুন্দর লেগেছে আমার। এই মুভির স্ক্রিন প্লেতে খুব সুন্দরভাবে পোয়ের আগের শত্রুদের ইনক্লুড করা হয়েছে। যেমন প্রথম মুভি ভিলেন টাইলানকে এখানে সুন্দরভাবে একটা রেসপেক্ট দেওয়া হয়েছে এবং তার একটা ছোট ক্যারেক্টার আঁকও হয়েছে এই মুভিতে। যদিও মুভিতে তার ক্যারেক্টার খুব বেশি সময় ছিল না, তবুও যেটুকু ছিল সেটুকু আমার খুব ভালো লেগেছে। মুভির ভয়েস কাস্টের যদি কথা বলি, জ্যাক ব্ল্যাক পোয়ের রোলে আবার দুর্দান্ত ভয়েস অ্যাক্টিং করেছে। এই মুভির নতুন চরিত্র জ্যানের ভয়েসে অ্যাকোয়াফিনা দুর্দান্ত ভয়েসিং করেছে, যথাযথ ভয়েস অ্যাক্টিং করেছেন তিনি। তাছাড়া মাস্টার শিপুর রোলে ডাস্টিন হফম্যান আগের 3টি কুংফু প্যান্ডার মতোই দুর্দান্ত, শান্ত এবং মাস্টারফুল লেগেছে। তাছাড়া পোয়ের 2 ফাদার মিস্টার পিং ও লিসানের ভয়েস রোলে জেমস হং ব্র্যান্ড কাছে দুর্দান্ত ভয়েস অভিনয় করেছে। তবে এই মুভিতে ফিউরিয়াস 5 মিসিং, একদম মিসিং নয়, তাদের শেষে একটা ছোট ক্যামিও দেওয়া হয়েছে, তবে সেখানে কোনো ভয়েস ছিল না, তাদের কোনো ডায়লগ ছিল না। ফলে ফিউরিয়াস 5-এ যারা ভয়েস দিয়েছিল, যেমন জ্যাকি চ্যান, অ্যাঞ্জেলিনা জোলি, তারা এই মুভিতে কেউই ব্যাক করেনি। তবে হিন্ট দেওয়া হয়েছে হয়তো কুংফু প্যান্ডা 5 আসলে তারা আবার ভয়েস কাস্টে ফিরে আসবে। তো ওভারঅল এই মুভিটি একটি সুন্দর ফ্যামিলি এন্টারটেইনিং মুভি হয়েছে। ফ্যামিলি সবার সাথে, বিশেষ করে বাচ্চাদের সাথে গিয়ে সবাই মুভিটি এনজয় করতে পারবে এবং যারা বড় অ্যাডাল্ট এবং যারা কুংফু প্যান্ডা দেখে বড় হয়েছে তারাও নস্টালজিক ফিল করবে মুভিটি দেখে। তবে আমি আগেই বললাম কুংফু প্যান্ডা মুভি সিরিজের মধ্যে এটি সবচেয়ে দুর্বলতম ফিল্ম, তবে সেটা কুংফু প্যান্ডার স্ট্যান্ডার্ডে। আমি মনে করি রিসেন্ট ইয়ারে যেসব অ্যানিমেটেড মুভি বেরোচ্ছে তার মধ্যে এটি খুবই স্ট্রং একটি মুভি। এটাকে কুংফু প্যান্ডা মুভি সিরিজের একটি সাইড অ্যাডভেঞ্চার হিসেবে দেখলে আমার মনে হয় দর্শক বেশি উপভোগ করবে এই মুভিটি। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।